বিভিন্ন ধরনের লোড চালানোর জন্য আপনাদের বিভিন্ন ধরনের ব্যাটারি প্যাক প্রয়োজন হয়। তো এরকম 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং এটার জন্য আমি এই ধরনের একটা বিএমএস ব্যবহার করতেছি। যে কোনো ধরনের ব্যাটারি প্যাক যদি বানান লিথিয়াম ব্যাটারি দিয়া, লিথিয়াম আয়ন কিংবা লিথিয়াম ফসফেট, তাহলে এই ধরনের বিএমএস ব্যবহার করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যায় যে একদম ফরজ কাজ। কারণ হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলো, সেটা ফসফেটই হোক বা আয়নই হোক, লিথিয়াম ব্যাটারিগুলোর যে ভোল্টেজগুলো যখন আমরা সিরিজে কানেকশন দিই তখন কিন্তু সেগুলোর ভোল্টেজ যদি ডিফারেন্ট হয়ে যায় ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে, তাহলে কিন্তু ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় চার্জ দেওয়ার কারণে। কারণ কোনো একটা ব্যাটারি হয়তো অতিরিক্ত চার্জ হয়ে যাবে আর কোনো একটা সেল হয়তো কম চার্জ থাকবে, যে কারণে ইমব্যালেন্স হবে। ইভেন লোডের ক্ষেত্রে অথবা রিচার্জের ক্ষেত্রে তখন এই ব্যাটারিগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হবে বা নষ্ট হয়ে যাবে। সেই জন্য লং টার্ম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য এবং ব্যাটারিগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এই ধরনের বিএমএস ব্যবহার করতে হবে। তো এক এক প্যাকের জন্য এক এক ধরনের বিএমএস ব্যবহার করতে হয়, এবং বাজারে বিভিন্ন ধরনের বিএমএস রয়েছে অ্যাম্পিয়ার ভেদে এবং ভোল্টেজ ভেদে। যেমন আমার কাছে এই যে বিএমএসটা, এটা হচ্ছে 12 ভোল্ট প্যাকের জন্য। এই যে বিএমএসটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভালো বিএমএস। বিভিন্ন ধরনের বিএমএস কিন্তু বাজারে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে 3S বিএমএস এর আরেকটা বিএমএস। তো এরকম ভালো মানের বিএমএস দিয়ে কিন্তু ব্যাটারি প্যাক তৈরি করতে হবে, আপনি যে কোনো প্যাকই তৈরি করেন না কেন, সেটা 12 ভোল্ট হোক 24 ভোল্ট হোক। তো চলুন আজকে এই ভিডিওতে এই ব্যাটারি প্যাকটা কীভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখিয়ে দিই। 6টা ব্যাটারি ব্যবহার করব, 6টা লিথিয়াম আয়ন ব্যাটারি। এক একটা হচ্ছে, মানে যদিও ব্যাটারির গায়ে 7000 করে লেখা থাকে, এটার একটা লোড টেস্ট বা মানে কতটুকু ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি টেস্ট আমরা একসময় করব। আমরা পরিমাপ করে দেখেছি যে 1800 থেকে 1900 পর্যন্ত এটার ব্যাকআপ পাওয়া যায়। তো এইগুলা আমরা 6টা ব্যাটারি দিয়ে আমরা একটা 12 ভোল্টের প্যাক তৈরি করব। দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো 1 2 3 4 5 6। তো এই 6টা ব্যাটারি দিয়ে আমরা তৈরি করব 12 ভোল্টের একটা প্যাক। 6টা ব্যাটারিতে এক একটা যদি 2000 করে আমরা ধরি, তাহলে 4 অ্যাম্পিয়ারের একটা প্যাক তৈরি হবে 12 ভোল্টের, যেটা আমরা বিভিন্ন লোড চালাতে অথবা মানে রিচার্জেবল ফ্যান চালাতে আমরা এই ব্যাটারি প্যাকটা ব্যবহার করতে পারবো। এভাবে এই তিনটা কিন্তু সিরিজে কানেকশন দিতে হবে। ঠিক একইভাবে এই তিনটাও কিন্তু সিরিজে কানেকশন দিতে হবে। এই তিনটা সিরিজে এবং এই তিনটা সিরিজে কানেকশন দেওয়ার পরে এটা একটা ফুল ব্যাটারি হিসাবে কল্পনা করতে হবে, এটা একটা ফুল ব্যাটারি কল্পনা করতে হবে। তারপরে এটার যে অল টাইম পজিটিভ, এটার যে অল টাইম পজিটিভ, দুইটা একসাথে করে দিতে হবে। একই সাথে এটার যে অল টাইম নেগেটিভ, এটার যে অল টাইম নেগেটিভ, দুইটা একসাথে করে দিতে হবে, তাহলে প্যারালাল কানেকশন হয়ে যাবে। তো কানেকশন দেওয়ার আগে ব্যাটারিগুলোকে আমরা সরিয়ে রাখলাম। তো ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আসলে এই ধরনের নিকেল শীট দিয়ে স্পট ওয়েল্ড করলে মানে ব্যাটারিগুলোও সিকিউর থাকে, মানে কোনো ধরনের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে না। তো সেই হিসাবে এই ধরনের নিকেল শিট আমি ব্যবহার করছি আপাতত, এবং সেটার জন্য আমি আমার খুবই পছন্দের এই যে স্পট ওয়েল্ডারটা সেটা ব্যবহার করছি। এটার একটা রিভিউ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এটা আমি চায়না থেকে আনিয়েছিলাম, দাম পড়েছিল 2800 টাকা। তো এটা খুব ভালো কাজ করছে এখনো পর্যন্ত, আমার যে সার্ভিসগুলো সার্ভ করছে খুব ভালোভাবেই। তো এটা দিয়ে আমরা এই নিকেল শিট দিয়ে এখানে প্রথমে এই যে 4 প্রান্ত, সেই 4 প্রান্তে একটু লম্বা করে আমরা কানেকশনটা দিয়ে দিব, এবং এটার কানেকশনটা হবে এটার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি একটা কানেকশন দিয়েছি। তো এক প্রান্তের স্পট ওয়েল্ড আমরা করে ফেললাম, এখন এই প্রান্তেরটা আমরা করতেছি। 2 প্রান্ত করলাম, এখন এই প্রান্তেরটা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস এর যে কানেকশনগুলো স্পট ওয়েল্ড সুন্দরভাবে আমরা করে ফেললাম। তো ব্যাটারিগুলোর অ্যারেঞ্জমেন্ট আপনারা আবার একটু দেখে নিন। এই পাশে আমরা পজিটিভ প্রান্তগুলো রাখছি, এই পাশে পজিটিভ প্রান্তগুলো রাখছি, এবং মাঝখানে নেগেটিভ প্রান্তগুলো রাখছি। তো এইভাবে আমরা কানেকশনটা দিব, এবং এইভাবে যদি আমরা ধরি তাহলে এই বিএমএস এর যে দেখতে পাচ্ছেন এখানে পি মাইনাস এবং পি প্লাস, এই দুই প্রান্ত উপরের দিকে যাবে। তো এটা আসলে এই বিএমএস এর ক্ষেত্রে, তবে যে কোনো বিএমএস এর ক্ষেত্রে আপনাদের এই প্রান্তগুলো একটু খেয়াল করতে হবে, যে এখানে লেখা ছোট করে B1 B0 B2 B3। তো B0টা হচ্ছে যেখানে আপনার ভোল্টেজ 0 শো করবে। তো এইভাবে আসলে কানেকশনগুলো দিতে হবে ব্যাটারিতে, আপনার ভোল্টমিটার দিয়ে মেপে মেপে কানেকশনগুলো করে নিই, তারপরে এই ব্যাপারে বিস্তারিত আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এখানে বিএমএসটা এভাবে আমরা এটার সাথে মাপ দিয়ে এখানে একটু বাঁকিয়ে নিচ্ছি, সেমভাবে এখানেও বাঁকিয়ে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমাদের স্পট ওয়েল্ডিং এর কাজটা কমপ্লিট। আমরা এখানে এই B0-তে আমরা এই নেগেটিভ প্রান্তের কানেকশন দিয়েছি, B2-তে আমরা এখানকার যে নেগেটিভ প্রান্ত সেটার কানেকশন দিয়েছি, আর এদিক দিয়ে B3-তে আমরা এটার যে পজিটিভ প্রান্ত সেটার কানেকশন দিয়েছি, আর আমাদের এই P- আর P+ থেকে পজিটিভ এবং নেগেটিভ যে লোড মানে চার্জ এবং ডিসচার্জের যে কানেকশনটা সেখান থেকে হবে। তো আমরা একটু ভোল্টেজটা চেক করে দেখি যে সবগুলো কানেকশন ওকে আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ শো করছে 11.26, মানে একটু হয়তো চার্জ একটু কম আছে। তবে আপনারা যেটা করবেন অবশ্যই প্রত্যেকটা সেলকে সমানভাবে চার্জ করে তারপরে ব্যাটারি প্যাক তৈরি করবেন। যদিও এটাতে টিকেল চার্জিং আছে, আস্তে আস্তে চার্জ দিলে সবগুলো সেল মোটামুটি সমান হয়ে যাবে, কিন্তু তারপরেও চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা সেলকে ফুল চার্জ করে তারপরে প্যাকটা তৈরি করতে। তো এখানে অলরেডি 11.27 মানে 12 ভোল্ট দেখাচ্ছে আর কি, মানে কানেকশন ওকে আছে। তারপরে আমরা আবার একটু একটু করে চেক করে দেখি। B1 থেকে যদি আমরা B0-তে ধরি তাহলে দেখতে পাচ্ছেন 3.70, তারপরে এই B2-তে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন 7.47, B3-তে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন 11.27, টোটাল 11.27। তো আমাদের কানেকশনগুলো সবগুলোই সুন্দর মতো হয়েছে। তো এই হচ্ছে ব্যাটারি প্যাক। এখন আমরা এটা দিয়ে লোড চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু মোটামুটি বেশ পাওয়ারফুল একটা প্যাক, যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি, শক্তিশালী একটা প্যাক। তো আমি খুব দ্রুত আপনাদেরকে তৈরি করে দেখালাম কানেকশনগুলো। আপনারা এটাকে আরো সিকিউর করার জন্য এই পাশে ইনসুলিন ট্যাপ দিয়ে এটাকে আরো সিকিউর করবেন। তো আমি মূলত ব্যাটারি প্যাকগুলো তৈরি করতেছি ফ্যানের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্যানটাও কিন্তু আমি সেল করতেছি, আপনারা জানেন, এটার একটা ভিডিও আছে অলরেডি। তো এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত যদি আমরা এখানে এখন কানেকশন দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার লোড কেমন। দেখতে পাচ্ছেন প্যাকটা খুব ভালোভাবে কাজ করছে। একদম ফুল স্পিড, ফুল প্রুফ পাওয়ার দিচ্ছে। তো এখন এখানে আপনারা এই P+ এবং P- থেকে একটা মোটা কেবলের মাধ্যমে আপনারা চার্জ দেওয়ার জন্য অথবা লোড নেওয়ার জন্য এখানে কানেকশন দিবেন। তো এই ধরনের প্যাকে সাধারণত যেহেতু আপনার একটা ফ্যান চালানোর জন্য বা ছোটোখাটো লোড চালানোর জন্য ব্যবহার করবেন, মোটামুটি এখান থেকে 2376 যে কেবলটা বা 4076 যে কেবলটা সেটা ব্যবহার করলেই চলে। আদারওয়াইজ বড় প্যাক তৈরি করলে যদি এখান থেকে অনেক বেশি অ্যাম্পিয়ার পাস হয় সেক্ষেত্রে মানে সাধারণত এগুলো থেকে মোটা কেবল ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। তো আপাতত এখানে আমি আর কোনো কানেকশন দিলাম না, যেহেতু এটা আমি ফ্যানে ব্যবহার করব। আপনারা আপনাদের মতো প্রয়োজন অনুযায়ী এরকম করে সিরিজ কানেকশন দিয়ে প্রয়োজনীয় ভোল্টেজ এবং প্যারালাল কানেকশন দিয়ে প্রয়োজনীয় অ্যাম্পিয়ার বৃদ্ধি করে এরকম করে প্যাক বানাতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন BMS এর কানেকশনগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়। BMS এর যে কানেকশনটা সেটা আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি নিজেরা বানান তাহলে এই ডায়াগ্রামটা ফলো করে প্যাক বানাবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। পরবর্তীতে অন্য আরও এরকম BMS বা ব্যাটারি সংক্রান্ত নানা ধরনের ভিডিও নিয়ে হাজির হব। আর এছাড়া যদি আপনাদের যে কোনো ধরনের ব্যাটারি প্যাকের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য, অথবা আমি সেলও করে থাকি। তো এরকম কিন্তু লিথিয়াম আয়নের পাশাপাশি এরকম লিথিয়াম ফসফেট ব্যাটারিও কিন্তু আমার কাছে কালেকশনে আছে। তো যাদের প্রয়োজন হবে তারা নক দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।